অনলাইনে গেম খেলে লাখপতি বা কোটিপতি হওয়া যায়। হ্যাঁ, আপনি সঠিক শুনেছেন, অনলাইনে গেম খেলে আপনি লাখপতি কোটিপতি যেটা বলুন না কেন সেটা হতে পারবেন। তবে নির্দিষ্ট কিছু নিয়ম না মানলে আপনি কিন্তু সেখানে ফকির হয়ে যাবেন এবং আপনি সর্বশান্ত হয়ে যাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে কি করলে আপনি এখান থেকে অনেক লাখপতি বা কোটিপতি হতে পারবেন, বা কিভাবে আপনি চলতে না পারলে আপনি এখান থেকে ফকির বা নিঃস্ব হয়ে যাবেন। তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো দেখেন, আপনারা যারা বিমান খেলেন আর যেই খেলেন না যেটাই খেলেন না কেন, আপনাদের তো এই খেলার প্রতি বেশি ঝোঁক, তাই না? কিন্তু আসলে কি এই বিমান গেম, এভিয়েটর গেম, ক্রেজি টাইম, তারপর স্লট থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে গেমগুলো খেলেন এগুলো থেকে লাখপতি হওয়া যায় বা কোটিপতি হওয়া যায় কি না? হ্যাঁ, লাখপতি নির্দিষ্ট একটা সময়ের জন্য হয়তো হওয়া যায়, 2 দিন 4 দিন বা 10 দিন বা 2 মিনিট বা 10 মিনিটের জন্য। কিন্তু তার কিছুক্ষণ পর কিন্তু আপনি আপনার লোভ, আপনার লালসা কিন্তু এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন না। তখন কিন্তু আপনি এটা থেকে হেরে যান এবং আপনি নিঃস্ব না হয়ে গেলেও তখন কিন্তু আপনি লসে পড়ে যান। এবং যেহেতু একবার আপনি লোভের মধ্যে পড়ে এই লাখপতি হয়েছিলেন বা কোটিপতি হওয়ার চেষ্টায় আছেন আপনি, তখন কিন্তু আপনি আবার এখানে খেলা কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করতে করতে এক পর্যায়ে গিয়ে আপনার কিন্তু যে ক্যাশ ক্যাপিটাল ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে। তখন কিন্তু আপনার দশা ফকিরেই হবে। কিন্তু তাহলে আমি ভিডিওর প্রথমে যে বললাম এখান থেকে আসলে লাখপতি হওয়া যায়, তাহলে কীভাবে সম্ভব? একটা তো সম্ভব বললাম যে কিছু সময়ের জন্য, কেউ কিছু সময়ের জন্য হয়ে যাবে, কিন্তু তারপরে সে আবার শেষ হয়ে যাবে, সেটা একটা বিষয় গেল। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার নির্দিষ্ট কোনো বিভিন্ন গেমস যেগুলো আসলে কোনো টাকা পয়সার জন্য খেলানো হয় না, মানে ক্যাসিনো গেমস না আর কি, বিভিন্ন গেমস মানুষ মজার জন্য খেলে না, কার রেসিং থ্রি করে মানুষ পাবজি, ফ্রি ফায়ার বিভিন্ন গেম খেলতেছে। এবং এই সব গেমে যদি আপনার অনেক দক্ষতা থাকে, আপনি যদি দক্ষতা কাজে লাগিয়ে আপনি যদি ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন সামাজিক মাধ্যম আছে, এগুলোতে আপনি যদি আপনার ভিডিও মাধ্যমে আপনার দক্ষতা দেখাইতে পারেন, তখন দেখবেন যে অটোমেটিক আপনার এখান থেকে অনেক সাবস্ক্রাইবার হবে, অনেক মেম্বার হবে, এখান থেকে অনেক আপনি টাকা ইনকাম করতে পারবেন। তখন লাখপতি সবসময়ের জন্য হবেন এবং এখান থেকে কোনো দিন আপনি লসে থাকবেন না, কোটিপতিও হতে পারেন। তো এটা এখান থেকে বোঝার বিষয় যে আপনি বিভিন্ন ক্যাসিনো গেমস বা যেখানে টাকা ধরতে হয় ওই সব যদি গেম আপনি খেলতে যান, এখান থেকে আপনি কোনোভাবে লাখপতি হতে পারবেন না। ওই হাজারে লাখে একজন হবে, কিন্তু 2 দিন পর সেও নিঃস্ব হয়ে যাবে। আর বাকিরা যারা 2-1 দিন পর হয়ও আর কি, কিন্তু তাদের যেহেতু মূল সমস্যা হলো তারা কিছুক্ষণ পর আবার ওটা হারে যায়, ফলে ওটা ওই লাখপতি হওয়ার কোনো ভ্যালু নাই। কিন্তু আপনি বিভিন্ন দক্ষতাকে কাজে লাগিয়ে যে গেমগুলো সামাজিক গেম, এখানে কোনো টাকা পয়সার লেনদেন থাকে না, সেইগুলো আপনি যদি দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনি ফেসবুক, ইউটিউবের মাধ্যমে এখান থেকে বিভিন্ন লাইভ স্ট্রিমিং করে ইনকাম করতে পারেন। কিন্তু এর বাইরে বিভিন্ন জিনিস কোনোভাবেই কোনো দিনও যেভাবে বলুন না কেন সম্ভব না। আর সম্ভব যদি হইতো তাহলে এই ভিডিও বানানোর দরকার ছিল না, আমরা নিজেরাই বা আমি নিজেই আসলে এই ভিডিও না বানিয়ে এই গেমগুলো খেলে কোটিপতি হয়ে যাইতাম, লাখপতি হয়ে যাইতাম। কিন্তু আসলে এখান থেকে কোনোভাবে এভাবে সম্ভব হয় না এবং কেউ এই বুদ্ধিও আপনাকে দিতে পারবে না যে এভাবে হওয়া যায় বা হতে পারবেন, কারণ সে তো নিজেও হতে পারে নাই বা হতে পারবে না, কারণ এগুলা অসম্ভব বিষয়। এবং ইসলামের দৃষ্টিতে এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতেও কিন্তু এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু সমাজের সঙ্গে যায় না, আইনের সঙ্গে যায় না। ফলে এগুলা যদি আপনি যেভাবেই ভাবুন না কেন, এখান থেকেও কিন্তু আপনাকে কিন্তু ধরা খাইতে হবে। তাই এসব বিষয়ে যেটাই বলুন না কেন, যে অনলাইন গেম খেলে আপনি এটা করবেন সেটা করবেন, এটা করতে পারবেন আপনার দক্ষতা থাকলে এবং যেখানে কোনো টাকা পয়সা লেনদেন থাকে না সেই সব গেমে। আর যেসব গেমে আপনারা ক্যাসিনো জুয়া খেলেন, এখান থেকে কোনোভাবে সম্ভব না এবং এটা খেলা উচিত না। এখানে খেললে আপনি আপনার পরিবার, সমাজ থেকে নিজেকে একবারে শেষ করে দেবেন, পরকালে আপনার জন্য স্বাস্থ্য অপেক্ষা করবে। এটা কোনোভাবেই করতে যাবেন না। আপনি সবসময় আপনার যেরকম কাজ সেটাই করেন। আর যদি আপনার কোনো রকমভাবে কোনো নির্দিষ্ট গেম যেমন পাবজি, ফ্রি ফায়ার এরকম যে গেমগুলো আছে এগুলো যদি আপনি খেলে থাকেন বা আপনি খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা এখানে একটা চ্যালেঞ্জ খুললেন, দেখতে পারলেন, চেষ্টা করে যে আপনি এখান থেকে কিছু করতে পারেন কিনা। যদি পারলেন তো হয়ে গেল, আর না পারলে তো নাই, এখানে লস কিছু হবে না আপনার, তাই না? এখানে যদি আপনি অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার্স নাও নিয়ে আসতে পারেন, আপনার টাকা নষ্ট হবে না।
কিন্তু আপনি ক্যাসিনো গেমসে এগুলাতে আপনি জীবনও টাকা ইনকাম করতে পারবেন না। এগুলা আপনাকে জাস্ট শেষ করে ফেলবে, আপনার পরিবারকেও শেষ করে ফেলবে, এবং পরকাল আপনার অনেক কষ্ট পাইতে হবে। এবং আমার সব ভিডিও যেহেতু বলি যে ক্যাসিনো, জুয়া এইসব গেম থেকে নিজেকে বিরত রাখুন, কারণ এইসব বিষয় কোনো সময় আপনাকে ভালো কিছু নিয়ে আনবে না এবং আনার সম্ভাবনাও নাই, এবং পরকালে তো অনেক কষ্ট ভোগ করতেই হবে। তো পৃথিবীর দুই দিনের পৃথিবীতে একটু ভালোভাবে চলার চেষ্টা করতে হবে আর ভালোভাবে থাকার চেষ্টা করতে হবে। এইসব বসে থেকে উড়ন্ত এবং ভুয়া ইনকাম করার দরকার নাই। এগুলো আসলে কামাই না, এগুলো আসলে মিছাই, অযথা, এগুলা মিথ্যা কিছু একটা স্বপ্ন, অলিক স্বপ্ন। এই স্বপ্নের পিছনে কোনোভাবেই দৌড়াবেন না। আপনি যেটা পরিশ্রম করতে পারবেন এবং মেধা খাটাতে পারবেন, যেটাতে কোনো কারো ক্ষতি হবে না, পরিবার সমাজ সবাই ভালো থাকবে, সেই সব গেম বলেন আর খেলা বলেন আর কাজ বলেন আর যেটা বলেন না কেন, সেটা করে আপনি লাখপতি কুটিপতি হতে পারবেন, কারণ আপনার মেধা আছে। কিন্তু এইসব খারাপ জিনিস যেগুলা মানুষ কন্ট্রোল করে এবং আপনার পকেট থেকে টাকা কেড়ে নেয় এবং আপনার দেখা দেখে আরও মানুষকে নষ্ট করে, সেগুলো কোনোভাবে মানুষকে ভালো করতে পারে না বা করতে পারবে না। তাই আপনার এসব থেকে নিজেকে বিরত রাখুন এবং সবসময় চেষ্টা করবেন যে যেমনভাবে আপনি এখন স্বাভাবিকভাবে আপনার বিভিন্ন ব্যবসা পাতি চাকরি বাকরি করে জীবন চালাচ্ছেন সেভাবেই চালান। কেননা এই সব যে ফ্রি ফায়ার, পাবজি এইসব গেম কিন্তু একটা এই ছোটো বয়সে যারা তাদের জন্যই কিন্তু গেম। বয়স হয়ে গেলে এইসব গেম আপনি খেলতেও যাবেন না, এবং এইসব খেললে মানুষ হাসবে, এবং এসব খেলা দেওয়ার কারণে এসব খেললে আসে চোখের নষ্ট, চোখের পাওয়ার সমস্যা, মানসিক যে মনোযোগ এটা নষ্ট হয়ে যায়, এসবও দরকার নাই। তাই সব মিলে একটাই কথা, আপনারা এইসব গেম থেকে, যে কোনো গেম থেকে আসলে দূরে থাকুন, কারণ গেম মাত্রই আপনাকে আসক্ত করে ফেলবে এবং আপনার স্বাভাবিক কাজকর্ম করতে বাধা দেবে, যেটা আপনার পরিবার সমাজ নিজের জন্য অনেক ক্ষতিকর। তাই একটাই বিষয়, লাখপতি হতে পারবেন কিছুক্ষণের জন্য, কিন্তু একটু পরে দেখবেন ঘুম থেকে উঠে আপনি ফকির হয়ে গেছেন। তো ফকির হওয়ার দরকার নাই, আপনি যেমন আছেন ডাল ভাতকে তেমনই থাকেন এবং চেষ্টা করবেন আপনার হালালভাবে আপনার যে পরিশ্রম আছে, ব্যবসা করে চাকরি করে কাজ করতেছেন, খাচ্ছেন, ওইভাবে করে খান, দেখবেন আপনি এখানে শান্তি পাবেন এবং দুদিনের জীবনে অনেক কিছুই উপভোগ করতে পারবেন, যেটা এরকম কষ্টের মাধ্যমে কোনোভাবেই সম্ভব না। তো এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।